শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ, আই লাভ সুরাটের পর আই লাভ আরামবাগ প্রচন্ড 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 ভাবে ফেমাস হয়ে গেছে। আরে ভাই, ভ্যালেন্টাইন্স ডে গেছে, ভিউজ পড়ে গেছে, মার্কেটকে তো হট করতেই হবে। কি করবে, দুজনেরই তো ভিউজ একদমই নাই। তো সেখানে দাঁড়িয়ে একটা আই লাভ আরামবাগ রিসোর্ট এসেছে, মার্কেটে চলে এসেছে। কারণ আমরা জানি আমাদের সিআইডি টিম, মানে যে কোনো গ্রুপেরই হোক ভীষণ বড় সিআইডি টিম থাকে। সেখান থেকে একটা টিস্যুর ব্যাগের মধ্যে বা মেনুর ইসের মধ্যে লেখা ছিল আরামবাগের ABR লেখা। আর ABRটা সাধারণত মানে মেনু প্যাকটাতে লেখা ছিল, সে মেনু কার্ডটা বলছি, সেটাতে লেখা ছিল। তারপর আমি সকাল থেকে বিশ্বাস করুন প্রচুর রিসার্চ করলাম যে আরামবাগ সত্যি, এবার আরামবাগ কিন্তু পপুলার হয়ে গেল। আরামবাগের রেস্টুরেন্ট, আরামবাগের কটেজ, আরামবাগের বিল্ডিং দাম কিরকম। দেখা গেল কটেজের অনেক দাম, কটেজ মানে কাপল থাকবে ওখানে, পাশাপাশি বেশ তুতু ম্যামে করার মতো সুন্দর জায়গা, সেখানে 4000 টাকার উপরে পার নাইট, মানে একদিনের জন্য। তারপর ওপরে রুম উইথ বেলকুনি 3400 টাকা প্লাস GST, আর নিচের রুম উইদাউট বেলকুনি নিয়ার অ্যাবাউট 3200 টাকা। তো কে গেছে আরামবাগ? প্রদীপ গেছে আরামবাগ। যেই প্রদীপ কিছুদিন আগেও আমরা দেখেছি তার স্ত্রীকে, লিগেল স্ত্রীকে 30 টাকা দিতেও একটু চিন্তা ভাবনা করছে, বা একটা আংটি কিনে দিতে বা একটা কানের কিনে দিতে চিন্তা ভাবনা করছে, তখন বেশ ওর ঘরটা করার একটা কানের বলতে আমি দেখলাম, আমিও কানের পরিনি। যাই হোক, এত তো আর মনে থাকে না কোনটা ফেলি, কারণ কালকে তো ছিলাম না সারাদিন বাড়িতে। আজকে মানে শুধু আরামবাগ যতগুলি ট্যুর, আরামবাগের যতগুলি রিসোর্ট সবকিছু দেখলাম আরামবাগের রিসোর্টের। তবে হ্যাঁ, প্রদীপ সবচেয়ে বড় কথা, তুমি যে রেস্টুরেন্টে প্রথম খেতে গেছিলে সেখানে তুমি বলেছো বাটার নান আর চিকেন অর্ডার করেছো। কিছুক্ষণ পরেই দেখলাম তুমি চিকেনের সাথে একটু বিরিয়ানিও আছে, বিরিয়ানি বা কোনো ফ্রাইড রাইস, সরি নট বিরিয়ানি, ফ্রাইড রাইস। তারপর একটা জায়গায় বলে যে ভাবছিলাম কবে থেকে যাব, তারপরে আমাদের আর যাওয়া হচ্ছে না, আমাদের আর যাওয়া হবে না কারণ গরম চলে আসছে। এই যে আমাদের, তুমি তো একা গেছো, দেখে নেবেন কালকে ভিডিওতে, বলছে আমাদের আর যাওয়া হবে না কারণ গরম পড়ে যাচ্ছে। একটা ভিডিও ডিসেম্বরে 18 তারিখেও বলেছিল, মানে 18 তারিখে আগে একটা ভিডিও করে বলেছিল ডিসেম্বর 18 তারিখ ও কদিন ঘুরতে যাবে, তখন যেন কেউ ওর সাথে ফোন টোন না করে, কোনো যোগাযোগ না করে, ডিসেম্বর 18 তারিখ ঘুরতে যাবে। তার আগেই মার্কেটে এই ওই মাম্মাম টাম্মাম নিয়ে বিশাল হইচই হয়ে গেল। সে কিন্তু আর 18 তারিখে কোথাও ঘুরতে গেল না, এবং সেই ফোন কল টোল কিছু আর দেখা হলো না। তাই ডিসেম্বরেরটাই ওয়েট করলো। তারপর জানুয়ারিতে প্রচন্ড ঠান্ডা, লং রাইডে খুব ঠান্ডাতে আরাম পাওয়া যায়, যেটা কিন্তু বলছে বাইকে সোয়েটার না পরলেও ঠান্ডা লাগে, আবার কিছু পরলেও গরম লাগে। যেহেতু আমার কোনো সেরকম প্রপার ড্রেস নেই, অসুবিধা হয়। তারপর সেখানে যাওয়ার পর মাঝখানে রাস্তাতে খাওয়ার পর তার একটু শরীর খারাপ হচ্ছিল, অসুস্থ ফিল করছে, কারণ খাবারটা হজম হয়নি। এতটা দূর এই বাইকে করে যাওয়া, হ্যাঁ লং রাইড মজা, কিন্তু বাইক তো ব্যাপারটা যতই স্পিডে যাক, যতই মজা হোক, একটু তো মানে যে চালায় তার তো কষ্ট হয়। সেখানে সে খেলো এবং সেখানে সে গেল। তারপর যেই মেনু কার্ড আমরা দেখে ফেললাম, সেই মেনু কার্ড ছাড়ো, মাম্মাম যে একটা শর্টস দিয়েছে, সেই শর্টসের যে চেয়ারগুলি ছিল আর আরামবাগের যে চেয়ারগুলি রিসোর্টের সেম। আরামবাগের রেস্টুরেন্টের ডেকোরেশনের এই দিকটাতে থাকে একটা ফুলদানি, ওই ছোট্ট ফুলদানি, আমি আনতেছিলাম আমারটা, একটা সবখানে থাকে, তাও প্রত্যেক রেস্টুরেন্টে আলাদা আলাদা থাকে, মানে কারোর এক সাইডে থাকে, কেউ মাঝখানে ডাইনিং টেবিলে রাখে, কিন্তু আরামবাগের আলাদা স্টাইল। ঠিক যেই মানে ভিডিওটা ছেড়েছে সেখানে কিন্তু দেখলাম খাওয়ার জিনিসগুলি একরকম টাইপের। আচ্ছা প্রদীপ, তুমি তো একাই ছিলে, তুমি আরামসে বিন্দাস ক্যামেরা করে খাওয়া দেখাতে পারতে। তুমি একদম কাট করে, যখন আমি আমার পরিবারকে দেখাই তখন আমি কিন্তু কাট করে খাওয়াটা দেখাই, মানে আমি এইটুকুন খাচ্ছি বা এইটুকুন নিয়েছি, তুমিও কিন্তু ব্যাপারটা ক্রপ করে দেখালে। কেন? তুমি তো একা আছো, বিন্দাস আছো। স্প্রাইট যখন তুমি খাচ্ছিলে তোমার শরীর খারাপ লাগছিল, খাওয়াটা হজম হয় নাই, একটা জলের পরিবর্তন, গরমের পরিবর্তন, এতক্ষণ বাইক চালানোর, তখন তুমি পায়ের উপরে পা তুলে বসেছিলে, সেখানে কেউ ক্যামেরা করছিল। তার মানে চাইছো একটু কন্ট্রোভার্সি হোক, সবাই আরামবাগ নিয়ে কথা বলুক, সবাই এই জায়গা সেই জায়গা নিয়ে কথা বলুক। তুমি যদি বিন্দাস থাকো তাহলে তুমি তোমার রুম, সমস্ত বড় বড় ব্লগার যে রুমে থাকে সেই রুমে তুমি কেন ট্যুর দিলে না? ফালুদা খাওয়ার সময় কোনো মতে একটা অ্যাঙ্গেল থেকে জাস্ট, তাও ওইখানে গ্রিনের মধ্যে একটা স্ল্যাশ, এটা হচ্ছে আরামবাগের
সবগুলি হোটেল, মানে সবগুলি হোটেল বলছি ভুল কথা, সবগুলি রুমের, কটেজই হোক বা দোতলারই রুম হোক বা একতলা রুমের মধ্যে একটা গ্রিনের মধ্যে এরকম টান, এটা হচ্ছে আরামবাগের একটা ডিউটি, মানে কি বলে এটা প্যাটার্ন। সারা চারিদিকে একটু গ্রিন গ্রিন, যে রেস্টুরেন্টের চেয়ারগুলি সেগুলিও একটু হালকা হালকা গ্রিন ছোঁয়া আছে। বাইরে যেখানটাতে মাম্মাম বসে একটা শর্টস দিয়ে, যেখানে ওই বেতের সোফার মতো, এরকম বেতের সোফা অনেক রিসোর্টে নেই, অনেক রিসোর্টে আছে, কিন্তু বেতের সোফার মাঝখানে একটা গ্রিন চেয়ার, এটা কিন্তু আরামবাগেই আছে। লাভ, আই লাভ সুরাট, আই লাভ শিলং, আই লাভ রামঝুলা, আমি নিজে এর মধ্যে এত জায়গায় গেছি, সব জায়গার মধ্যেই আই লাভ আই লাভ আই লাভ আছে, কিন্তু লাভ লেখাটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আরামবাগের এলটা বড়, ওটা ছোট, এমন করে একটা অন্যরকম প্যাটার্নে লেখা আছে। তাছাড়া দুটো ফ্ল্যাগ উঠছে, ওই যেখানটা আছে না লাভটা, ওইখানটাতে ফ্ল্যাগ উঠছে, কিন্তু সেখানে মাম্মামের যেই শর্টসটা অল্পখানের সময় হলো দেখা যায়, সেখানেও কিন্তু ফ্ল্যাগটা আছে। তো কোথায় যেন একটা মিল। আর মানলাম তোমরা একসাথে যাওনি, আলাদা গেছো, তাহলে তোমার দেখ মানে এমন করে ঢেকে খাওয়ার সময় না, অনেকেই বলছে চামচটা ঘুরে গেছে, চামচটা কে ঘুরালো? চামচটা যখন ঘুরেছে, এটা আমিও দেখলাম, সেখানে কিন্তু আঙ্গুল দেখা যায়নি। চামচটা ঘুরলে তো আঙ্গুল দেখা যাবে, কিন্তু আঙ্গুলটা দেখা যায় না। কি আঙ্গুলটা এডিট করে দিয়েছো, চামচটা ঘুরেছে সেটাও বুঝতে পারলাম না, মানে ক্রপ করে দিয়েছো, সেটা বুঝতে পারিনি আমি জায়গাটা। অনেকেই প্রশ্ন করছে তাহলে এটা কে ঘুরালো, চামচটা কে ঘুরালো? মানে কন্ট্রোভার্সি হলে, চর্চা হলে ভিউজ, পরন্ত ভিউজ কে উঠানোর চেষ্টা, কিন্তু ভিউজ আমাদের কারা দেয় বলো তো? ভিউয়ার্সরা দেয়। তোমার পাশে তোমার ভিউয়ার্সরা ছিল প্রদীপ, শুধু ইমেজ ক্লিন, তোমার দুটো মানে বাবা মাকে দেখে রাখবে, শ্রবণ কুমার ওদের জীবনে তুমি, আর তোমার সন্তান, তাদেরকে রাগিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে, তাদের ক্ষোভের মুখে পড়ে কি কোনো লাভ আছে প্রদীপ? তুমি বলবে যে না আমি একা গেছি, আমার সাথে কেউ যায়নি, আমি সেটা মানলাম। তুমি যদি একা গেছো, একা আছো, তাহলে তুমি তোমার বিন্দাস তোমার রুমটা দেখাতে আপত্তি কি? আমি যে গেছি কদিন আগে, আমি আমার হোটেল রুম দেখাইনি? তুমি হোটেল রুম দেখালে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো হোটেলটা কোনটা বা কোন রেস্টুরেন্ট, তাই তো? যে আমি যে গেছি, ঢোকার সময় দেখেছি আমি এই রেস্টুরেন্টটাতে, মানে এই হোটেলটাতে ঢুকছি, গেট থেকে শুরু করে ওদের সুইমিং পুল থেকে শুরু করে ওদের লন থেকে শুরু করে সব কিছু দেখিয়েছি। তুমি আজকে বনলতা রিসোর্ট দেখাচ্ছ, মানে আরামবাগে গিয়ে আরাম নিয়ে তুমি এখন বিষ্ণুপুরে চলে এসেছো, তাই তো? তাই কি? হতেই পারে, কারণ এত টাকা দিয়ে পার নাইট 3000, মানে সিঙ্গেল রুম নিল 3200 টাকা দিয়ে তুমি বেশি দিন থাকবে। তুমি বলেছো একটা কথা, তোমার ওখানে বিজনেসও ছিল। আরামবাগে কিন্তু সুইমিং পুল, তারপরে বোটিং এর জায়গা, এভরিথিং আছে, ওইগুলো কিন্তু দেখালে না। আচ্ছা, তারপর তুমি বললে তুমি বিষ্ণুপুরে বনলতা রিসোর্টে তুমি আছো, তুমি বনলতা রিসোর্টে তুমি নাই, প্রথম কথা। হ্যাঁ, তারকেশ্বর ভায়া বিষ্ণুপুর হয়েও আরামবাগে যাওয়া যায়। তুমি অ্যাট প্রেজেন্ট, আর বিষ্ণুপুর টু আরামবাগের ডিস্টেন্স হচ্ছে 56 কিলোমিটার মতো। হ্যাঁ, সেখানে তুমি এখন বিষ্ণুপুরে হয়তো এসেছো, আর বিষ্ণুপুরের ওখানে তুমি যেটা বললে বনলতা রিসোর্ট, তারপর প্রচন্ড গরম, নদী মাটি দিয়ে ঢেকে ফেলেছে, তারপর তুমি ছিন্নমস্তা কালীবাড়ি দেখাবে। হ্যাঁ, ছিন্নমস্তা কালীবাড়ি বিষ্ণুপুরে আছে, আমি দেখলাম ওখানে প্রতিদিন টগর ফুলের মালা ওই বিষ্ণুপুর জেলের আসামিরা বানিয়ে মাকে পাঠান, এবং মা রোজ সেই টগর ফুলের মালা গলায় দেন। এটার পেছনে অন্য কাহিনী, এটা আমি অন্য ভিডিওতে বলবো, এটাতে বলবো না। তুমি তাহলে যদি আরামবাগে না গিয়ে থাকো, বা তুমি যদি সম্পূর্ণ ফেয়ার থাকো, তাহলে তুমি যে রেস্টুরেন্টে বসে, তুমি আগেও দাদা বৌদির বিরিয়ানি খেয়েছে, তুমি তো পুরো হোটেলটা দেখাচ্ছিলে। এর আগে তুমি তোমার মা বাবাকে নিয়ে, তোমার চোখেই আমি দেখেছি কৃষ্ণনগরের মাদার সাট, তোমার চোখে মানে তোমার ক্যামেরার চোখে, তারপর তোমার কৃষ্ণনগরে তুমি আরো কিছু হোটেল দেখিয়েছো। তাহলে পুরোটা হোটেল দেখাতে আরামবাগেই যাও, আর যেই বাগেই যাও, হ্যাঁ, সব সেই বাগের রিসোর্টটা দেখাতে আপত্তি কোথায়? সেই হোটেলটা দেখাতে আপত্তি কোথায়? ওই 10 লেখা যে একটা টেবিলে দেখা গেছে, এটা কিন্তু আরামবাগের প্রত্যেকটা রুমের মধ্যে, টেবিলের মধ্যে রিমোট, এসি রিমোট, টিভির রিমোট একটা এরকম থাকে, অনেকটা ইসের মতো, আমি দেখিয়ে দেবো এখানে। আর থাকে ওটা টেবিলের মধ্যে থাকে এটা, আর থাকে ওদের ওই টিস্যু ন্যাপকিনের ব্যাপারটা, যেটা কিনা তোমার রুমেও তুমি দেখিয়েছো। তো এই জিনিসগুলি তো ধরা পড়ার মতোই। যতই তুমি এখন বনলতা রিসোর্টের নাম বলো, পাবলিক কি বিশ্বাস করবে?
তাহলে তুমি তোমার খাটের ওপরে যে তোমার ডেকোরেশনটা ছিল মানে টাইলসটা, এটা কিন্তু আমি কোথাও পাইনি। এই টাইলসটা একটু অন্যরকম ছিল, কিন্তু পাশেই আবার গ্রিন আর যে স্ল্যাশটা ওটা কিন্তু আরামবাগের রিসোর্টের সব ওয়ালে আছে। আরামবাগের রিসোর্টের খাটের ওপরটা থাকে পুরোটা গ্রিন। ওই টাইলসটা আমি পাইনি। হতে পারে কিছু রুমে এরকম টাইলস আছে আর তুমি ওই রুমটাই নিয়েছো যেখানে টাইলসটা একটু অন্যরকম সেই টাইলসটা তুমি তাহলে পুরোটা রুম দেখালা না কেন? যখন ফালুদা খাচ্ছিলে দেখে নিন আমি এখানে শুয়ে আছি, এই যে রুমটা, এই রুম আমরা কখন রুমটা লুকাই, কখন আমরা কোথায় যাচ্ছি ডাইরেক্টলি লুকাই, আমরা কখন কোথায় বলতে রাজি হই না যখন কিছু লুকোনোর থাকে। তুমি যদি এতটাই ফেয়ার গেম না, তোমার জীবনে কোনো মহিলা আসতেই পারে, তোমার এমন কিছু তুমি 70 বছরের বুড়া হয়ে যাও নাই, তোমার জীবনে কোনো মহিলা আসবে না, বা তোমার কোনো চাহিদা নেই, বা তোমার কোনো ভালো বন্ধু হতে পারে না, হতেই পারে। মানুষ কতদিন, আমি এটা 2023-এই বলেছি, কতদিন একটা ছেলে একা থাকতে পারে, সেখানে আমার কোনো আপত্তি নেই। বাট স্পিক দ্য ট্রুথ, সত্যটা বলো যে হ্যাঁ আমি গেছি, আমি একা যাইনি, আমার সাথে কেউ আছে, আমি গেছি, আমি ঘুরছি। এখন এখন যেহেতু ডিভোর্সটা হয় নাই, আমি তোমাদেরকে আমার গার্লফ্রেন্ডকে দেখাতে পারবো না, কিন্তু আমি আমার সাথে এখন তো কে গেছিল, মামাম গেছিল, অন্য কেউ গেছিল, তুমি বলবে দিদি এই কথাগুলি প্রচন্ড হবে। যদি কথাগুলি প্রচন্ডই হয় তাহলে তুমি না হয় আরামবাগের হোটেলটা দেখাতেই না, তুমি যেখানে গেছো সেখানের ওই রেস্টুরেন্টের খাওয়াটা দেখাতে। তারকেশ্বর যেমন দেখিয়েছো, খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাবার সেই যে জল নিয়ে যে যাওয়া সেগুলি দেখিয়েছো, খুব ভালো লেগেছে। আর তারকেশ্বর হয়েই আরামবাগ যেতে লাগে, কিন্তু তারকেশ্বর টু আরামবাগ গিয়ে তুমি কাজটা সেরে আমার কেন জানি মনে হচ্ছে তুমি আরামবাগ থেকে বিষ্ণুপুর, কারণ তারকেশ্বর টু আরামবাগ যেতে 5টা স্টেশন পথে পড়ে, সেই পথে কিন্তু বিষ্ণুপুর পড়ে না। হ্যাঁ, বিষ্ণুপুর হতে গেলে ভায়া লাইনে আসতে লাগবে। তো তোমার কাজ ছিল আরামবাগে, তুমি বলেছো তোমার কোনো বিজনেস তুমি শুরু করছো আরামবাগের থেকে, তুমি কোনো হেল্প পাবে, মানে আরামবাগের দরকার আছে তোমার বিজনেসের জন্য, তাহলে তুমি তারকেশ্বরে থেকে তুমি ডাইরেক্ট আরামবাগে এসেছো। আর সেই আরামবাগের যে তোমার বিজনেসের কাজই হোক আর রিসোর্টে থাকার কাজই হোক, এই কাজটা মিটিয়ে নিয়ে তুমি তাহলে বিষ্ণুপুরে চলে এসেছো এক রাত্র থেকেই। কারণ একদিনের ভাড়াই তো 3000 টাকা 3200 টাকা মতো আছে, অনেক বেশি, তাই না? এবার কালকে রাত্রে আর দেখাতে পারিনি, কালকে রাত্রে কি করে দেখাবে? তুমি তো আসার পর তোমার পেটটাও খারাপ ছিল, যেটা তুমি বললে, শরীরটা ভালো ছিল না, তারপর তোমার বিজনেসে কাজ করেছো, করে তুমি এখন আরামবাগ থেকে ঘোরার জন্য হয়তো বিষ্ণুপুর চলে এসেছো। তুমি থাকছো হয়তো রিসোর্টে, চলে এসেছো বিষ্ণুপুরে। বিষ্ণুপুর বাঁকুড়া আমরা জানি বাঁকুড়ার ঘোড়া খুবই বিখ্যাত। তো বিষ্ণুপুর বাঁকুড়ার টেরাকোটার কাজ আজকের না, অনেক বছর, মানে অনেক বছর আগে বাঁকুড়া সে টেরাকোটার কানের গলার কম কিনিনি, কম পরিনি, সেই লাল মাটির গয়নাগাটি, তো সেইগুলি তুমি দেখালে। তারপর তুমি নদীটা দেখালে যেটা এবং ওখানে প্রচুর গরম, সত্যি বিষ্ণুপুর বাঁকুড়ার গরম মারাত্মক। ওখানে খরার মে জুন মাসে প্রতি বছর খরার মতো অবস্থা হয়, এটা আমরা সবাই জানি। তো সেখান থেকে তুমি বিষ্ণুপুরে বনলতা রিসোর্টটা নিয়ে বললে, সেটা কি সত্যি তুমি বনলতা রিসোর্ট উঠেছিলে? রিসোর্ট যেখানে থাকে সেখানে কিন্তু রেস্টুরেন্ট থাকে, নো নিড তোমাকে ওই হোটেলেই থাকতে লাগবে। তুমি আরামবাগ থেকে বিষ্ণুপুরের অনেকটা ডিস্টেন্স, তুমি ওইখানে এসেছো, এসে তুমি ওইটা রিসোর্টে তুমি হয়তো বনলতাতে খেতে গেছো, আর না হলে তুমি আরামবাগে একদিন, ওই যে বললাম একদিন আরাম নিয়ে একদিন থেকে ব্যবসার কাজ করে বিষ্ণুপুরে চলে এসেছো। কারণ বিষ্ণুপুরে হয়তো তোমার সেই রিসোর্টের ভাড়াটা কম, তুমি যতই কাউকে ভালোবাসো না কেন, যতই প্রেমিকা হও না কেন, তুমি টাকাটা কখনোই মানে খরচ করতে পারবে, টাকা খরচ করার মতো যেই এটা থাকে না, সেটা তুমি পারবে না। এটা তোমাদের রেজিস্ট্রেশনটা আছে, তাই ওই 3200 টাকা দিয়ে এক রাত্রে থাকা যায়, 3 রাত্রে কি থাকা যায়? অসম্ভব। তারপরে আছে একটা খাওয়া দাওয়ার একটা খরচ আছে, তাই না? তো এই 4-5 হাজার টাকা যদি এক রাত্রে চলে যায় তাহলে আর সেই প্রফিটটা কি হলো? অতিরিক্ত 4-5 হাজার না, 4,000 টাকা গেল তো প্রচুর, দুজনের খাওয়া দাওয়া তো কম না। তারপর তুই বিষ্ণুপুর চলে এসেছো, এখন বিষ্ণুপুরে এসে বিষ্ণুপুরের তুমি ট্যুর দেখাবে, আরামবাগের আরাম শেষ, বিষ্ণুপুরের ট্যুর দেখালে, বিষ্ণুপুরের রিসোর্টের নাম দেখালে, হতে পারে এটা, কারণ তুমি কিন্তু বুধবারের ব্লগ বলেছিলে, এতক্ষণে হয়তো তুমি হয়তো চলে এসেছো তোমার জায়গাতে, এটাও হতে পারে। তো এখন বিষ্ণুপুরের 2টো মন্দির দেখালে, বিষ্ণুপুরের প্রচুর কালী মন্দির আছে, বিষ্ণুপুরের কালী মন্দিরের যে ঘাটটা দেখলাম সেটাও খুব সুন্দর। তো বিষ্ণুপুর কালীবাড়ি খুব বিখ্যাত, ছিন্নমস্তা কালীবাড়ি তো বিখ্যাতই, প্লাস অন্য আরো কালীবাড়ি আছে ওই এলাকাতে, বহরমপুর কালীবাড়ি, বিষ্ণুপুর কালীবাড়ি দেখলাম অনেকটাই ফেমাস। তো তুমি তাহলে এখানটা তো আসতে পারো, তাই না? তো কিন্তু এত দূর রাইড করে আসার কি দরকার ছিল? ট্রেন বা অন্য কিছু ছিল না?
মানুষ তো প্রচুর যায় আরামবাগে ট্রেনে করে। ও লং রাইড নিজের বাইক নিয়ে যাবে, সেটাতে আরাম হবে, রাস্তায় রাস্তায় মানে অনেকটা পরিশ্রম হবে, তারপরও আরাম হবে, তাই তো? দুজনে আরাম হবে। লং রাইডে একটা আলাদা ফিলিংস, স্পেশালি ভ্যালেন্টাইন্স ডেতে যখন নিজের মনের মতো লোকের সাথে লং রাইড যাওয়া যায়, সেটা মজাই আলাদা। সেই মজাটা করতে গিয়ে তুমি কোথাও তোমার ভিউয়ার্সদেরকে কষ্ট দিচ্ছ না তো? যারা তোমার হাতটা এভাবে জড়িয়ে রেখেছে, যারা তোমার কোনো ভুল দেখতে পাচ্ছে না, তোমার সঙ্গে যখন চোপাকে এক হওয়ার কথা আমি বলছিলাম, তখন অনেকেই আমাকে বলেছিল যে তোমার ভিউয়ার্সরা নাকি তোমার সঙ্গে চোপাকে এক দেখতে চায় না, তোমার ভিউয়ার্সরা কোনোদিনই মেনে নেবে না তুমি চোপাকে মেনে নাও। তাহলে এখন তুমি যাকে আপন করছো, যার এগেনস্টে তোমার ভিউয়ার্স এবং তোমার দিদিদের অনেকটাই আপত্তি আছে, সেখানে তো ওরা মেনে নেবে? এখন আমার কথা হচ্ছে, তুমি কাউকে আপন করতেই পারো, তোমার এটা অধিকার। তুমি যেখানে ভালো থাকবে, যার সঙ্গে ভালো থাকবে, তোমারও ভালো থাকার অধিকার আছে। তুমি কাউকে আপন করতে পারো, এবং সেই মেয়েটির চরিত্র কি, সে কি ধরনের, সেটা বিচার করতে আমি কেউ না। আর যে বললাম, ভালো মেয়ে হলেই ভালো বউ হবে, ভালো মা হবে, কোনো গ্যারান্টি নেই। চোপা যার প্রমাণ যে একদম নিষ্পাপ, 18 বছর একটা ফুলের কলি ছিল, যাকে তুমি তোমার বাগানে লাগিয়েছিলে, সে তোমার সমস্ত বাগান একদম ছাগল গরুকে খাইয়ে দিয়ে চলে গেল। ঠিক তেমনি একটা খারাপ মেয়ে আসলেই, মানে খারাপ মেয়ের গায়ে তো খারাপ লেখা থাকে না, মানে কেউ যদি একটু পা হেলাধুলা পা নিয়েও আসে, সে যদি পরবর্তীকালে খারাপ হবে, এটা গ্যারান্টি আমি দেওয়ার না, বা আমি বলবো না কিছু। হতে পারে সে খুব ভালো তোমার মনের মানুষ হয়ে উঠলো, বা হতে পারে সে খুব ভালো স্ত্রী হলো, হতে পারে সে খুব ভালো সৎমা হলো, এটা তো সময় বলবে সে আদৌ ভালো হবে কি হবে না। আর তোমার জীবনে কোনো না কোনো মহিলা আসবে, এটা আমি প্রথম দিন থেকে, ডে 1 থেকে বলেছি যে সৎমা কোনোদিনই আপন হয় না, সৎমা কোনোদিনই ভালো হবে না। আর প্রদীপ কোনোদিনই সন্ন্যাসী হতে পারবে না। কেন সন্ন্যাসী হবে? সম্ভব না। ব্লগ চালানোর জন্য, শেষ বয়সে চলার জন্য মানুষের প্রত্যেকের একটা সাথী লাগে। তুমি কেন সেই সাথীটা পাবে না? সেখানে আমি সবসময় প্রথম থেকে বলেছি, হ্যাঁ, চোপাকে আর তোমাকেও বুঝিয়েছিলাম যে মানুষ তো বিধবা বিবাহ করে, মানুষ তো এরকম ডিভোর্স মহিলাকে বিয়ে করে, তুমি না হয় সেই চোপাকেই আবার গ্রহণ করে নাও এই ভেবে যে এই মহিলা অন্য বাড়ি থেকে এসেছে, সে অন্য কারোর হয়ে এসেছে। কারণ অ্যাটলিস্ট তোমার কাছে সে গুণেগার হলো, তার সন্তানের কাছে সে তার নিজের মা হয়েই থাকতে পারতো। এই কথাগুলি আমি একবার না 2023-এ বহুবার বলেছি। তো এখন তুমি যে কাজগুলি করছো, তাতে তোমার ভিউয়ার্সরা প্রচন্ড রেগে যাবে, কারণ প্রচুর প্রুফ। ওই যে বললাম, আমরা কেউ কিছু লুকোতে পারি না, সেটা আমি হই, আমরা যে ব্লগ দেখাই না, তারপরও আমি যেখানে যাচ্ছি, আমি যেখানে থাকছি, আমি যে রেস্টুরেন্টে খাচ্ছি, আমি যেখানে বসছি, এটা যখন আমি দেখাচ্ছি, তখন কিন্তু কোথাও না কোথাও একটা প্রুফ হয়েই যায় যে আমি এই রেস্টুরেন্টে এসেছি, আমি শিলংয়ের এখানটায় ঘুরছি, আমি ঋষিকেশের রামঝুলা, যেহেতু আমি লাইভ করছি, সেখানে লুকোনোর কিছু নেই যে আমি ঋষিকেশ, আমি শিলং, আমার শিলংয়ে এখানে ছিলাম, আমি এই ইন্দোরে গেছি, এই। হ্যাঁ, এখন টাইম হয় না ভিডিও ছাড়ার, টাইম হচ্ছে না লাইভ করার, কারণ ঘোরাফেরা করতে গেলে যদি আমি ভিডিওতে ব্যস্ত থাকি, তাহলে কখন এনজয় করবো, সেটার ব্যাপার থাকে। প্লাস সঙ্গের লোকটা যেহেতু আমি ক্যামেরা দেখাই নেই, তোমাদের মতো চুরির ব্যাপার না, কারণ আমি সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আমার কলিগ বা আমার রিয়েল লাইফ ফ্রেন্ডরা হয়তো ক্যামেরাতে আসতে চাইবে না, এরকম একটা ব্যাপার থাকে। প্লাস যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও করি, আমিও চাই না যে এদেরকে নিয়েও কেউ কখনো কথা বলুক, সেটা আলাদা কথা। তুমি তো লাইফস্টাইল, তোমার জীবনে যা আছে খুলে কিতাব, তাই না, ওপেন বুক। তুমি যখন দীঘাতে তোমার মাকে নিয়ে গেছিলে, বা তুমি চোপাকে নিয়ে গেছিলে, তুমি পুরো রাস্তাঘাট কোথায় কি খাচ্ছে সব দেখিয়েছো। তাহলে আজকে এসে তুমি তোমার হোটেল রুমটা দেখাবার সময় শুধুমাত্র টাইলসটার উপরে ওইটা দেখালে কেন? পেরেছো কি লুকাতে? পেরেছো কি মেনু কার্ডে যে আরামবাগ রিসোর্টের নামটা লেখা আছে ABR, বা টিস্যু পেপার রাখার যে 10 লেখাটা, পেরেছো কি লুকোতে? এমন কোনো কাজ করে লাভ কি? এটা তুমি লুকোতে পারবে না, এটা কোথাও না কোথাও বেরিয়ে আসবে, এবং খুব বিশ্রীভাবে ব্যাপারটা বেরিয়ে আসলো। এটা ভালো লাগলো? আমার একটুকু ভালো লাগলো না। আইদার তুমি তোমার নিজেকে কন্ট্রোল করো, নাইলে তুমি তোমার সেই মাম্মামকে কন্ট্রোল করো। সে যদি শর্টসটা না দিত, যে কোনো এক জায়গায় বসে বসে খাচ্ছে, হ্যাঁ, ওই আমি সোফা যেখানে বসেছিল সেখানে কোথাও খুঁজে পেলাম না, আরামবাগের কোথায় সোফাটা, ওটা আমি খুঁজে পাইনি। কিন্তু বাকি যেটা ওই চেয়ার ইয়েটা বা অরেঞ্জ জুসের যেই প্যাটার্নটা, এটা পুরোপুরি আরামবাগ রেস্টুরেন্টের প্যাটার্নে বসেই তোমরা অরেঞ্জ জুস খাচ্ছিলে, তাই তো? অরেঞ্জ জুস কিন্তু 2 গ্লাসে ছিল, একটা গ্লাস ছিল না। 2 গ্লাসে অরেঞ্জ জুস ছিল, আর সেই অরেঞ্জ জুস দুজনে মিলে খাচ্ছিলে। তারপর তুমি বললে নান আর চিকেন নিয়েছো, অথচ তোমার কিন্তু একটু পরে ফ্রাইড রাইস খাইতেও দেখা গেল। তোমার কথার মধ্যেই
তোমার খেয়েই তুমি হারিয়ে ফেলছো, কথার মধ্যে তুমি রিলেশন রাখতে পারছো না। স্বীকার করে নাও তোমার জীবনে কেউ থাকলে, তুমি কারোর খাও না, তুমি কারোর পরো না। যদি স্বীকার করতে না পারো, তাকে দেখাতে না পারো, তাহলে তার অস্তিত্বটাকে অমিট করে দাও পুরোপুরি, যে হ্যাঁ আমি এখানে আসছি, এখানে খাচ্ছি। আরামবাগে জায়গা তুমি দেখাতেই না, তুমি রাত্রে সেই হোটেল রুমটা দেখাতেই না যেখানে তুমি ফালুদা খাচ্ছ, হয়ে গেল। তার আগেও বিশ্ব মেনু কার্ড দেখে প্লাস ওই চামচ ঘোরানোটা দেখাতেও অনেকে সন্দেহ, চামচটা এদিকে এদিকে ছিল, এমন হয়ে গেছে, এমন থেকে এমন হয়ে গেছে। এগুলো তো সন্দেহের উপর না। এই সন্দেহগুলি কিন্তু কোনো অবস্থাতেই দূর করা যাবে না, কোনো অবস্থা। তাহলে তুমি নিজেকে আর কি ওর থেকে আলাদা প্রুফ করলে? চোপার থেকে তাহলে তুমি কোন দিকে আলাদা হলে? তুমি যদি খুলে কিতাব থাকো, তোমার ভিউয়ার্সরা সেটাও মেনে নেবে যে, আর যদি তুমি তাকে দেখাতে না পারো, তাহলে তুমি তার সম্বন্ধে কিছু আর এনো না। তুমি আরামবাগ রিসোর্টে যাও বা যেই রিসোর্টে যাও, তুমি যেখানে যে বেডে শুয়ে আছো, সেই বেডটা তো পুরোপুরি দেখাবে যে এই আমার বেড, এই আমার চেয়ার টেবিল, এই আমার যা হোটেলে থাকে। হ্যাঁ, আরামবাগ রিসোর্টে এরকম অনেকগুলি রুমে আছে, যেখানে বাথ টাব থেকে শুরু করে এভরিথিং আছে। বিশেষ করে কটেজগুলি খুবই সুন্দর, 4000 টাকা। হ্যাঁ, তো এখানে বাথ টাব থেকে শুরু করে সব কিছুই আছে। ব্যালকনিতে খুব সুন্দর এরকম বেতের সোফা, সোফা না এটাকে কি বলবো, বেতের যে সুন্দর কাঁধাওয়ালা মুড়াই তো বলে এটাকে, মুড়া টেবিল বেতের। হ্যাঁ, যা হয় যেমন গুড় তেমন মিঠা, 1400 টাকা দেবে তো সুন্দর তো থাকবেই। তারপরে কাপল এরকম গাছের দেখিয়েছে একটা ছেলে, গাছের নিচে 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 শুধু কাপলরা যা হয় সেরকম আর কি। টোটালি একটা মানে ওই রিসোর্টটা টোটালি একটা ওই কাপল রিসোর্টই। তাছাড়া বড় বেড সিস্টেমও আছে যেখানে বাচ্চা নিয়েও যাওয়া যায়। তাহলে এমন তুমি এখন মন্দিরে যাবে, ঠাকুরের কাছে যাবে, এতগুলি মন্দিরে ঘুরবে, মা বাবাকে নিয়ে আসলে কি হতো? তুমি যদি বিষ্ণুপুরের ছিন্নমস্তে মন্দিরে যাও বা কালীবাড়ি, ওখানে অনেকগুলি কালীবাড়ি আছে, আরো অনেক মন্দির আছে, সেই মন্দিরে তুমি যদি যাও, মা বাবা আনলে ওদেরও একটু আলাদা হয়ে যেত, মানে ঘোরাফেরা হয়ে যেত জীবনটা, ওদেরও তো একঘেয়েমি লাগে, ছেলেটারও ভালো লাগতো। আমরা যতই কাজ করি না কেন, মাঝে মাঝে 2 দিন 3 দিনের জন্য বেরিয়ে গেলেও কিন্তু এটা হাফ চেড়ে মনে হয় সেই একঘেয়েমি রাস্তা থেকে বাঁচি। কেন প্রদীপ? যে ভিউয়ার্সরা এত ভালোবাসা দিল, যে দিদিরা তোমাকে এত ভালোবাসা দিল, তাদেরকে ছোট করছো কেন? যারা তোমার জন্য গলা ফাটালো, গলা চিৎকার করলো, যা খুশি তা বললো, আরেকটা মেয়েকে মলেস্ট করলো, মানে মুখ দিয়ে মলেস্ট করলো, কাকে? চোপাকে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই দিদিদের নাকটা কেটে কেটে ভালো করছো? ভালো করছো না? তুমি বলবে না আমি যাইনি আরামবাগে। হ্যাঁ, তুমি যাওনি আরামবাগে, মেনে নিলাম। তুমি বলবে আমার সঙ্গে কেউ নেই, সেটাও মেনে নিলাম। তাহলে তুমি তোমার রুম দেখাতে আপত্তি কেন? তুমি তোমার রুম দেখাতে আপত্তি কেন? তুমি কেন বললো আমাদের যাওয়া হচ্ছে না? আমাদের বলতে আমাদের তো প্লুরাল, আমাদের আর যাওয়া হবে না, গরম চলে আসছে, আমাদের আর যাওয়া হবে না কেন? তুমি এত দূর থেকে রাইড করে এত সুন্দর একটা হোটেলে এসে উঠলে শুধুমাত্র বিজনেস পারপাসে? তোমার মতো ছেলে, যেখানে তুমি আরামবাগে খুঁজবে 500 টাকা রুম কোথায় আছে, যে ছেলেটা ওই কি বলে দাদা বৌদি বিরিয়ানি খেতে গিয়ে এত টাকা কেন নিল, এত টাকা খাওয়া যায় না, ফেলে আসতে লাগে, লোকে 200 না 300 টাকা খরচ করতে যার এতবার ভেবেছো? আর সেই ছেলেটা একদম নিঃস্বার্থভাবে কোনো কিছু না করে, যার নাকি প্রচুর কোর্ট কেস যাচ্ছে, আমি মিনিমাম হোটেল রুম ভাড়া বললাম 3200 টাকা, এটা তুমি দিয়ে দেবে ফট করে? তুমি তো খোলা হাত না, যেটুকু আমি শুনেছি। 1 নাইট 3200 টাকা, এটা মানা যায়? হ্যাঁ, তো এটা এতটা খরচ তুমি খোলা হাত করবে না। কোনো কারণেই করেছো, কাউকে খুশি করতে করেছো, কারোর জন্য করেছো, কিছু লোক দেখাতে করেছো, সব কিছুর জন্যই করেছো। আর যদি পেছনে কোনো ডার্ক বা কোনো কালো ধাব্বা না থাকে, খুল্লা তুমি দেখাতেই পারো। চলো এইটুকুনি, নেক্সট ভিডিও আসবে, অবশ্যই চোপাকে নিয়ে আসবে এবং ছিন্নমস্তা কালীবাড়ি নিয়েও আসবে। বাই।